পাহাড়ে থাকতে তো কেমন লাগে? মজা লাগে। মজা লাগে। আচ্ছা, কারেন্ট থাকে এখানে? কারেন্ট থাকে না, মানে এখানে কোনো কারেন্টের কোনো ইয়েই নেই না, কারেন্ট নাই। আর পাহাড়ের মতন জায়গাতে এরা কত কষ্টভাবে থাকে, কিভাবে থাকে বুঝতেই পারছো। স্কুল আছে তো? হ্যাঁ, ওখানে নামাজ। সামনে স্কুল। আচ্ছা দিদি, তোমাদের পাহাড়ে থাকতে কেমন ভালো লাগে? ভালো লাগে। আচ্ছা, তোমরা যে এত কষ্ট করে মধ্যে থাকো, এখানে তো কারেন্ট থাকে না, দেখে বুঝতে পারছো তো সত্যি এখানে কারেন্ট নাই। স্কুল টিস্কুল এখানে সবই আছে। যদি বাজার, তোমরা যদি বাজার করতে যাও তাহলে কত দূর যেতে হবে বাজার করতে? অনেক দূর, মানে এখান থেকে তাও কিছু না হলে 3 কিলোমিটার, মানে পাহাড়ের ওপর থেকে নিচে নেমে 3 কিলোমিটার দূরে গিয়ে বাজার করে আনতে হয়। তো সো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএম ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে এসেছি পাহাড় দেশ ঘুরতে। যে পাহাড়ের মধ্যে যে ঘর থাকে বা পাহাড়ের মধ্যে মানুষ থাকে, ঘর বাড়ি সবকিছুই আছে। তো আমরা সেই জায়গাতেই যাব। অলরেডি পাহাড়ে মাঝামাঝি চলে এসেছি। একদম পুরোপুরি বুঝতে পারছো, মানে দেখে তো বুঝতেই পারছো, মানে এটা পুরোপুরি পাহাড় এলাকা। আর পাহাড়ে বড় বড় গাছ টাছ আছে। তো এখন যাবো আর কি, মানে যে পাহাড়টা আছে, পাহাড়ের ওপরে ঘর আছে, মানুষজন থাকে, লোক বসবাস করে। তো সেইখানে যাব। তো পাহাড়ের দেশ, মানে সেইখানে লোক কেমন ভাবে থাকে, কিভাবে বসবাস করে, আজকে আমরা সেটাই দেখতে যাব। হাই, এটা হচ্ছে আমার ভাগ্নে। আর ঝাড়খণ্ড এসেছি। তো পাহাড় দেশ ঘোরার অনেক শখ। আর ভাগ্নে আছে, কারণ ভাগ্নে এই এলাকাটা পুরোটাই জানে, কোথায় কি আছে না আছে, কোথাও ভালো ভালো সিন আছে না আছে, তাই তো? পাহাড়ের লোক কেমন থাকে, কিভাবে থাকে, সেটাও দেখতে চললাম। এখানে যে বিষয়টা হচ্ছে, মানে পাহাড় এলাকাতে পাহাড়ের যে একটা ব্যাপার আছে। তো এখানের মধ্যে একটা ঝর্ণা আছে। তো যদিও বর্ষাকাল, আর বর্ষাকালের মধ্যে জল হয় নাই, তো জানি না ঝর্ণাতে কতটা জল আছে বা নাই। হ্যাঁ, তো সেটা দেখছি। আর এই ঝর্ণাতে যাওয়ার জন্য সিঁড়িগুলো দেখতে পেয়েছো, যে ছোট ছোট সিঁড়ি, পাথর দিয়ে তৈরি কিন্তু সিঁড়িগুলো। এটা হচ্ছে ঝর্ণা। হ্যাঁ, তো ঝর্ণার মধ্যে জল নাই। আর এখানে একটা খুবই সুন্দর একটা ঝর্ণা আছে। क्यों भाई यहाँ पे झरना है ना? हाँ, पानी भरने के बाद यार पार हो जाता है, यार पर हो जाता है। हाँ, लेकिन पानी नहीं है, इसलिए इसका व्यू जो है अच्छा नहीं लगता। और जब पानी जब हो जाता है, মানে জল যখন হয়ে যাবে, এটা যখন ভর্তি হয়ে যাবে, জলটা যখন এই পার থেকে ওই পার হয়ে যাবে ঝর্ণার মতন, তখন এখানে ভিউটা খুব কিন্তু সুন্দর। তো দেখে বুঝতে পারছো গোটাটাই, মানে একদম পাথরের একদম পুরোটাই। আর এখানে সেই জন্য ঝর্ণাটা এবার এলাম, কম আছে, যদিও জল কম আছে। আর ওইটাতে, মানে এইখানে ঝর্ণাতে নামার জন্য ওই দিকটার মধ্যে সিঁড়ি আছে। ওই দিকটার মধ্যে পুরো সিঁড়িতে নেমে এখানে চান টান সবই করা হয়। একদম পুরোপুরি পাহাড় আর ঘন, মানে বুঝতেই পারছো একদম বড় বড় গাছ আছে, মানে ঘন জঙ্গলের মতো, কিন্তু এটা পুরোপুরি পাহাড়, কিন্তু দেখে বোঝা যাচ্ছে পুরো একদম জঙ্গল। আর এই ঝর্ণার মধ্যে এসছি। তো গাইস, এরপরে চলে যাব। এই ঝর্ণাটা দেখা হয়ে গেল, কারণ জল নাই বলে ভাল লাগছে না, জল থাকলে ভাল লাগতো। তো এরপর চলে যাব সেই পাহাড়ের দেশে, যেখানে পাহাড়ের ওপর যে মানুষগুলো থাকে সেখানে যাব। বর্ষাকাল বলে ব্যাঙ ডাকছে, ব্যাঙের আওয়াজ হয়তো নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো, যে বর্ষাকাল ব্যাঙ ডাকছে, জল নাই। हाय गाइस, यहाँ पर हम लोग आए हैं घूमने के लिए, देखने के लिए। और क्या बोलते हैं, अभी तो मौसम खराब ही है, कभी कभी बारिश भी हो सकता है। इतना कष्ट जो हम लोग कर रहे हैं अभी आप लोग के लिए, वीडियो जो बना रहे हैं, उसका लाइक और सब्सक्राइब कर दीजिएगा। कह रहा है आप लोग का दुआ है कि ये लाइक शेयर हो जाए। काहे कि देखिए इतना मेहनत कर रहे हैं लेकिन कोई करता नहीं है, इसलिए आप लोग को बोल रहे हैं लाइक और सब्सक्राइब कर दीजिएगा। कहाँ का सीन हम लोग ले रहे हैं, पहाड़ पे पर्वत पे चढ़ रहे हैं, आप भी लोग के लिए ये दिखा रहे हैं कि कैसे सीन है। अगर आप लोग नहीं कीजिएगा तो वो क्या बोलेंगे। তো ঠিক আছে, তাহলে পাহাড়ের যেখানে লোক থাকে আমরা সেই জায়গায় চললাম। ঠিক আছে, চলিয়ে। পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। ও
যে পাহাড়ের রাস্তা কেমন হয়, আর পাহাড়ের এত বড় উঁচুর মধ্যে মানে বাইক নিয়ে চললাম, আর রাস্তা বুঝতেই পারছো, কারণ এগুলো আগে ইয়ে ছিল মানে কাঁচা রাস্তা পাথরেরই, তো এখন ঢালাই হয়ে গেছে। আর একদম পুরোপুরি পাহাড়, এখন বর্ষাকাল, ঠিক আছে, বর্ষাকালের জন্য একদম সব গাছপালা একদম সবুজ হয়ে আছে। তো আর এই পাহাড়ের রাস্তা দিয়ে আমরা আর কি চললাম। ও এটা কি দেখে দেখো, মানে দেখে বুঝতেই পারছি যে পাহাড়ের উপর কত বড় বড় গাছ টাছ আছে। হ্যাঁ, পাহাড় এমনিতে সত্যি দূর থেকে খুবই একটা সুন্দর লাগে, কিন্তু কাছে এসে এতটা সৌন্দর্য না। পাহাড় সত্যি বলছি দূর থেকে একটা খুব ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। হ্যাঁ, তো সেই জন্য চলে এসেছি পাহাড়ের দেশ। আর এই পাহাড়ের মধ্যে যে রাস্তা করা আছে সেই রাস্তা দিয়ে চললাম। আর এখানে যে ঘর বাড়িগুলো আছে সেইখানকার লোক কেমন থাকে, কিভাবে থাকে, হ্যাঁ, তো সেটাই আর কি দেখার জন্য মানে খুব ইন্টারেস্টিং। তো সেটাই আর কি দেখতে চললাম। পাহাড়ে মাঝে আঙির গাছ, ও পেয়ারা গাছ আছে। তো সত্যি বলছি পাহাড় এলাকা আর পাহাড়ের দেশ, মানে পাহাড় তো এমনি সবাই ভালোবাসে পাহাড়, তো পাহাড় একটা খুবই সৌন্দর্য। হ্যাঁ, কারণ পাহাড় বড় বড় পাহাড়, বড় বড় উঁচু উঁচু জায়গা মিলে একটা পাহাড়, তার উপর বড় বড় গাছ। হ্যাঁ, তো वो क्या है अंजीर है? हाँ प्यारा, छोटा है? छोटा छोटा है थोड़ा सा। ठीक है, कोई बात नहीं है। सामने नदी है, छोटा सा पानी का काम है। তো বেশ একটা কথা বলি, এই ঘন্টার আওয়াজ হয়তো আসতে পারে, ঘন্টার আওয়াজ আসছে। এই ঘন্টাগুলোর আওয়াজ হচ্ছে মানে পাহাড় এলাকাতে যে গরুগুলো চড়ে, সেই গরুগুলোর গলার মধ্যে ঘন্টা বাঁধা আছে। আর এই ঘন্টা বাঁধার কারণটা হচ্ছে যদি কোনো গরু পাহাড়ের মধ্যে যদি হারিয়ে যায় তো সেই গরুটাকে খুব সহজেই খোঁজা যাবে, কারণ যখনই ঘন্টাটা বাজবে তখনই বুঝতে পারবে যে আমার এই গরুটা এরকম জায়গায় আছে। সেই জন্য গরুর গলায় ঘন্টা বেঁধে দেয় নাকি, তাই তো? কারণ পাহাড় এলাকা বুঝতেই পারছো, কোথায় পাহাড়ের মধ্যে গরু চলে যাবে খোঁজা একটা অসম্ভব ব্যাপার, সেই জন্যে এই ঘন্টাগুলো বেঁধে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ঘন্টার আওয়াজ আসছে নাকি আমি বলতে পারছি না, ঠিক আছে। সামনে আসে গরুগুলো চড়ছে, আর গরুগুলোর মধ্যে মানে গলায় ঘন্টা বাঁধা আছে। সামনেটা হচ্ছে ওদের স্কুল। তো গাইস ফাইনালি মানে চলে এসেছি পাহাড়ের উপর, মানে পাহাড়ের উপর যে ঘর বাড়িগুলো আছে সেইখানে চলে এসেছি। আর সেখানে গিয়ে দেখবো যে সত্যি বলছি পাহাড়ের মানে অনেকেই হয়তো ভাবে না যে পাহাড়ে কোনো যে লোকজন থাকে, কিন্তু পাহাড়েও লোকজন থাকে, ওখানে সেখানেও মানুষজন, ঘর বসতি সবই থাকে, গরু ছাগল সব কিছুই থাকে। আর দেখো পাহাড়ের মধ্যে মানে উঁচু জায়গার মধ্যে উঠছি, আর এগুলো হচ্ছে সেই পাহাড়ের দেশের ঘর। তো গাইস মানে যেটা বলছিলাম যে পাহাড়ের মধ্যে যে লোকজন থাকে বা ঘর থাকে, দেখো এখানে দেখে বুঝতেই পারছো, আর এটা পুরোপুরি পাহাড়ের উপরেই আছি। আর পাহাড়ের উপরের মধ্যেই ঘরটর দেখো সবই আছে, মানুষজন সবই থাকে, গরু ছাগল হাঁস মুরগি আমরা যেমন সাধারণ যেভাবে থাকি সেইভাবেই এই পাহাড়ের লোক কিন্তু সেইভাবেই কিন্তু থাকে। খুবই একটা সুন্দর একটা জায়গা, পাহাড়ে না আসলে পরে বোঝা যাবে না তো যে জায়গাটা কত সুন্দর। হ্যাঁ, চলে এসেছি এই পাহাড়ের দেশ, মানে পাহাড়ের উপর যে ঘরগুলো আছে, আর সেইগুলাতেই আমরা ঘুরতে ঘুরতে চললাম। হ্যাঁ, মানে খুব ফাইন একটা, খুব একটা সুন্দর একটা সিন, কিন্তু মানে পাহাড়ের উপর ঘর আর পাহাড়ের মতন একটা উঁচু একটা জায়গাতে একটা ফাইন একটা খুব একটা মানে খুবই একটা সুন্দর আর কি মানে জায়গা। দেখো লোকজন অনেক সবই আছে, হ্যাঁ, স্কুল সবই আছে। আর এখানে একটা জিনিস দেখো, মানে এই পাহাড়ের মধ্যে কত বড় বড় গাছ আছে, আর ফলেরও গাছ আছে। আর হচ্ছে মানে পাহাড়ের মধ্যে যে গাছ, ফলের গাছ আছে, কাঁঠাল গাছ, আর কাঁঠাল দেখো ধরে আছে প্রতিটা গাছের মধ্যে দেখো ধরে আছে কাঁঠাল। হ্যাঁ, আমের গাছ বলো, পেয়ারার গাছ বলো, সবই আছে। হ্যাঁ, কারণ আজকে মেঘলা ওয়েদার, হ্যাঁ প্রচণ্ড মেঘলা ওয়েদার আছে। কারণ গাছগালাতে সব কিন্তু কাঁঠাল আছে, দেখো কত বড় বড় দেখো কাঁঠাল আছে।
আর দেখো, দেখে বুঝতেই পারছো যে কত বড় বড় গাছের মধ্যে কাঁঠাল আছে। পাহাড়ের মধ্যেও গাছ আছে, সবই আছে। এই গাছগুলোতে সব দেখতে পাওয়া যাচ্ছে যে কাঁঠাল ধরে আছে। আর এই যে ঘর বাড়ি সব দেখেই বুঝতে পারছো। তো গাইস দেখো দেখো, মানে পাহাড়ের উপর যে ঘরগুলো হয় সেই ঘরগুলো কিন্তু মানে ইট সিমেন্ট দিয়েও কিন্তু তৈরি আছে। হ্যাঁ ঠিক আছে, দেখতে পেয়েছো ইট, আর এদিকেও দেখতে পেয়েছো যে ইটের বাড়ি কিন্তু পাহাড়ের উপর। ঠিক আছে, অ্যাডভেলিস্টার দেওয়া আছে, টালি আছে। হ্যাঁ, কিন্তু এখানে খড়ের বাড়ি নাই, অ্যাডভেলিস্টার, টালি বা পাকা ছাদ। হ্যাঁ, আর সত্যি বলছি একটা পাহাড়ের দেশ, মানে পাহাড় এলাকা, পাহাড়ের দেশ সত্যি একটা খুবই একটা ভালো জায়গা, সৌন্দর্য। আর এটা দেখার একটা খুব শখ ছিল, দেখার ইচ্ছা ছিল যে পাহাড়ের ওপর যে মানুষজন থাকে কিভাবে থাকে, সত্যি কি আদৌ কি পাহাড়ের উপর কি মানুষ থাকে না থাকে সেটা দেখার জন্য আরও এলাম। মানে এটা যতদূর আছি মানে প্রায় অনেকটা উঁচুতে আছি, আর এর উপরে আরও উঁচু পাহাড় আছে। তো সেই পাহাড়ের উপরেও ঘর বাড়ি সব কিছুই আছে। তো জানি না অতদূর যাওয়া মুশকিল আছে, গাড়ি নিয়ে যাওয়া এত উঁচু পাহাড়ের মধ্যে। রাস্তাগুলো আছে মানে পাহাড়ের মধ্যে, তো সেই পাহাড়ের মধ্যে রাস্তা দিয়ে এই গাড়ি নিয়ে যাওয়া কিন্তু মানে একটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ অত নিচু থেকে উঁচুর মধ্যে গাড়িটা উঠছে। তো দেখতে পেয়েছো মানে কতটা উঁচুর মধ্যে আছি। আর দেখো, ওই দেখো দূরে ঘর বাড়ি দেখাইছে। ঠিক আছে, দূরেও ঘর বাড়ি আছে, আর অনেকটা উঁচুতে আছি, যার ফলে কি হচ্ছে মানে গাড়ি মানে উঁচু থেকে উপরে আসতে খুব অসুবিধা, মানে গাড়ি কিন্তু টানছে না। তো গাইস দেখো, একটা কথা বলি, মানে এখানে পাহাড়ের উপর যে লোকগুলো থাকে, যে মানুষজনগুলো থাকে, তার মধ্যে একটা ভাইয়ের সাথে কথা বলছি। দেখো, পাহাড়ে থাকতে কেমন লাগে? মজা লাগে। আচ্ছা, কারেন্ট থাকে এখানে? কারেন্ট থাকে না, মানে এখানে কোনো কারেন্টের কোনো ইয়েই নেই না। তো মানে বুঝতেই পারছো যে কারেন্ট নাই, আর পাহাড়ের মতন জায়গাতে এরা কত কষ্টভাবে থাকে, কিভাবে থাকে বুঝতেই পারছো। স্কুল আছে তো সামনে স্কুল। তো প্রথমে একটা ভিডিও করেছি যে বলেছি যে সামনে স্কুল আছে, রাস্তায় যে যখন পেরিয়ে আসছিলাম। স্কুল যাস কোন ক্লাসে? 5 ক্লাস। দেখো, এখানে স্কুল সবই আছে, কিন্তু তার সাথেও কারেন্ট নাই। কিন্তু মানুষগুলা কত কষ্টভাবে কিভাবে থাকে বুঝতে পারছো তো পাহাড়ের উপর। হ্যাঁ, আমরা দূর থেকে দেখি পাহাড় খুব সুন্দর, পাহাড়ের দেশ, পাহাড়ের লোক কিভাবে থাকে। চলো আরও লোকের সাথে কথা বলছি। দেখো, পাহাড়ের উপর ঘর, এই রুম বেড়া দিয়ে ঘর করা আছে, মাটিরও ঘর আছে, ইটেরও বাড়ি আছে। আর দেখো, টালি বা অ্যাডভেলিস্টার দিয়ে ঘর। ঠিক আছে, ছাগল টাগল সবই আছে। হ্যাঁ, এখানে গাছটাতে দেখো, এই গাছটা হচ্ছে তেঁতুল গাছ, আর অনেক পুরনো গাছ। এর মাটির যে শিকড়গুলো আছে, শিকড়গুলো দেখে বুঝতে পারছো কত বড় তেঁতুল গাছ। দেখো, এখানে পাহাড়ের এসছি, আরও মানুষজন আছে। তো আমি এখানে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা দিদি, তোমাদের পাহাড়ে থাকতে কেমন ভালো লাগে? ভালো লাগে। আচ্ছা, তোমরা যে এত কষ্ট করে মধ্যে থাকো, এখানে তো কারেন্ট থাকে না, দেখে বুঝতে পারছো তো সত্যি এখানে কারেন্ট নাই। স্কুল এখানে সবই আছে। যদি তোমরা যদি বাজার করতে যাও তাহলে কত দূর যেতে হবে বাজার করতে? অনেক দূর, মানে এখান থেকে তাও কিছু না হলে 3 কিলোমিটার। মানে পাহাড়ের ওপর থেকে নিচে নেমে 3 কিলোমিটার দূরে গিয়ে বাজার করে আনতে হয়। আর ইলেকট্রিক পুল দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখানে কারেন্ট থাকে না। আর এরা যে কষ্টভাবে থাকে, মানে আমরা দূর থেকে তো দেখি এরা মানে পাহাড়ে একটা খুব সুন্দর জায়গা, কিন্তু পাহাড়ের যে মানুষগুলো থাকে, পাহাড়ের মানুষগুলো সত্যি একটা খুব কষ্টের মধ্যে থাকে। আর এখানে ঘর টর সবই দেখেই বুঝতে পারছো, টালির ঘর বা অ্যাডভেস্টার দিয়ে ঘর। হ্যাঁ, ইটেরই গাঁথনি দিয়ে ঘর। হ্যাঁ, আর এটা ভিডিও করছি, তোমাদের কোনো প্রবলেম নাই তো?
না না, এদিকে এদিকে একবার বলো, একবার বলো যে, কারণ আমি ভিডিও করছি, কারণ এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো, ঠিক আছে, সেই জন্য এগুলো ভিডিও করছি। এই হচ্ছে পাহাড়ের দেশের ঘর বাড়ি। পাহাড়ের দেশের ঘর বাড়ি কেমন হয় আর এখানকার মানুষজন দেখতে পেয়েছো যে সবাই কিভাবে আছে। হ্যাঁ, এখানে বাজারের খুব প্রবলেম, কারেন্টের খুব প্রবলেম, ঘর বাড়ির তো আছে ঠিক আছে, কিন্তু এই মানুষগুলো সত্যিকারে খুব কষ্টের মধ্যে কিন্তু থাকে। তো গাইস, পাহাড়ের দেশ এসেছিলাম ঘুরতে, আর পাহাড়ের দেশ ঘোরা হয়ে গেল। তো আমরা আবার যাব নিচে, যেখানে আরও অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেইখানে যাব। আর পাহাড় দেশের ঘর বাড়ি দেখলে পাহাড়ের দেশ কেমন হয়, লোকজন কিভাবে থাকে, তো একটাই কথা বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার কিন্তু অবশ্যই, ঠিক আছে। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, ঠিক আছে। আমরা পাহাড় থেকে চললাম নিচে নেমে, ওকে।